জাতীয়তাবাদী দল 12 তারিখের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত 15 মাসে আপনি একটা এক্সাম্পল দেন, চাঁদপুর জেলা বিএনপির অধীনস্থ এবং জেলা বিএনপির কোন নেতা কোন মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর জন্য থানায় ফোন করেছে? জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি চাঁদপুর 3 আসনে আইচর এবং চাঁদপুর সদরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি। আপনাদের এবং আমাদের চাঁদপুরের জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই 12 তারিখে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু চিন্তা ভাবনা করেছি। বিভিন্ন পর্যায়ে সমাজের যারা এলিট শ্রেণীর লোক, সবার সাথে কথা বলে আমরা কিছু পয়েন্ট আউট করেছি এবং এই কাগজগুলো আপনাদের কাছে আছে। চাঁদপুর 3 আসনে নতুন স্টেডিয়াম স্থাপন সহ প্রতিটি স্কুলের নিয়মিত খেলাধুলা ও আন্তঃপ্রতিযোগিতার ব্যবস্থা করে এবং সাংস্কৃতিক অঙ্গনের সুপ্ত প্রতিভা বিকাশের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতানুগতিক শিক্ষার পরিবর্তনে গণমুখী কারিগরি শিক্ষা প্রসারে ঘটিয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা হবে। চাঁদপুর সদর হাসপাতাল, আইচর হাসপাতাল পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগ সহ প্রতিটি ইউনিটের কমিউনিটি ক্লিনিকগুলি নিয়মিত ডিউটি ডাক্তারের মাধ্যমে জরুরি সেবা নিশ্চিত করা হবে। তারেক রহমানের ঘোষণা, কৃষক পাবে শস্য বীমা সহ সকল পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট সরকারি কার্ড ইস্যু করে জীবন মান উন্নয়নে কাজ করা হবে। নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্য চাঁদপুর এবং হাইচরে 2টি ইপিজেড তৈরি করা হবে। ব্যাপক কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে রপ্তানিমুখী শিল্প কারখানা তৈরির মাধ্যমে নতুন শিল্প উদ্যোক্তাদের বেশি বেশি শিল্প কারখানা গড়ে তোলার জন্য আহ্বান জানানো হবে। এ ব্যাপারে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব কুমিল্লা এসেছেন এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি। উনি একটাতে একমত হয়েছে। চাঁদপুর হাইচর এলাকায় প্রতিটি মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে। চাঁদপুর হাইচরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ প্রতিটি রাস্তা পাকা করণের আওতায় আনা হবে এবং যানজট নিরসনে চাঁদপুর থেকে বের হওয়া পর্যন্ত পূর্বমুখী কয়েকটি নতুন রাস্তা নির্মাণ সহ প্রাচীন ইচুলিঘাটে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হবে। জাতীয়তাবাদী দল 12 তারিখের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপরে আমরা এই কাজগুলা সকলে সহকারে করার চেষ্টা করব। নদী বালু উত্তোলনের একটা আইন কানুন আছে। আপনাদের এই মঞ্চে আমি আপনাদের আগের দিদি সাহেবের সাথে কথা বলেছি। এইটা আপনারা খোঁজ দিয়ে দেখেন। ওই যে কথা বলেছি, যখন নদীর বালু কাটার টেন্ডার করবে এই মুহূর্তে, তখন আমি কথা বলেছি। আপনি বাধা দিয়েছিলেন, আপনি এই টেন্ডার করতে পারবেন না এই মুহূর্তে, কারণ আমরা জানি না কোথায় কোন বালুচর আছে। যেখানে বালু কাটার উপযোগী সেটা বালু কাটবেন এবং আমরা একটা মাস্টার প্ল্যান করে বালু কাটতে চাই সবাই। সেই মাস্টার প্ল্যানে ওয়াটার বোর্ড থাকবে, এলজিডি থাকবে, জেলা প্রশাসক থাকবে, সাংবাদিক বৃন্দ থাকবে, সুশীল সমাজ থাকবে। সবাই মিলে প্রয়োজনে এই প্রেস ক্লাবে বসবো যে আপনি দেখান আপনার হাইড্রোগ্রাফি ম্যাপ দেখান, আপনি কোথায় কোথায় হাইড্রোগ্রাফি করেছেন সেটা আমাদেরকে দেখাবেন। তারপরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এখানে আপনি টেন্ডার করেন এবং টেন্ডারের প্রক্রিয়া আপনাকে সচেতন। আপনি টেন্ডার করবেন 1 লক্ষ ঘনফুট, কাটবে 1 কোটি ঘনফুট, এইটা সরকারের টাকা দেওয়া যাবে না। এটা আমাদের বক্তব্য আপনাদের সামনে ক্লিয়ার। এর বাইরে যদি কিছু হয় আমাদেরকে জানান। গত 15 মাসে আপনি একটা এক্সাম্পল দেন, চাঁদপুর জেলা বিএনপির অধীনস্থ এবং জেলা বিএনপির কোন নেতা কোন মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর জন্য থানায় ফোন করেছে? আপনার সামনে এখন আমি সাধারণ সম্পাদক এবং আমি আছি। এই মুহূর্তে আমি যদি সে এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে, এখন তাকে দলের থেকে বহিষ্কার করতে আপনাদের সাথে